দুম্বা নাম শুনলেই মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মক্কা মদিনা মনে ভাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে চোখ বেঁধে কোরবানি করছিলেন, তখন কোরবানি হয়েছিল এই দুম্বা। তাই বলা হয় পৃথিবীতে প্রথম কোরবানি হয় দুম্বা। কোরবানি ঈদের পর সৌদি আরব থেকে কোরবানি হওয়া দুম্বার মাংস বাংলাদেশের গরিব মানুষদের জন্য আসতো। আমরা অনেকেই সেই মাংস খেয়েছি। তখন জবাইকৃত দুম্বা দেখতে ছাগল আর ভেড়ার মতো মনে হয়েছে, তাই সেখান থেকে সবাই ধারণা করে আসছি দুম্বা ছাগল বা ভেড়ার মতো একটি প্রাণী। অনেকে আবার ভেড়াকে বা ভেড়ার কোনো একটি বিশেষ জাতকে দুম্বা বলে চালিয়ে এসেছে। কোরবানির সময় বাজারে তুলে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। দুম্বা সাধারণত ভেড়া ও ছাগল থেকে বেশ বড় হয়, আর এর পেছনের অংশ অনেক ভারী ও মাংসল হয়। মরুভূমির এই দুম্বাগুলি ভারতের গুজরাট হয়ে বাংলাদেশে এসেছিল কোরবানি হতে। দেওয়ানবাগের পীর সাহেব 4টি দুম্বা কিনে নেন পালনের উদ্দেশ্যে। আমরা 4টা দুম্বা আনছিলাম, 4টা মেষ আনছিলাম, এখন এতগুলো হয়েছে। 2 লক্ষ টাকা করে কিনে আনছি। এর মধ্যে আমরা জব করছি, বিক্রি করছি আরো। বাংলাদেশে অনেক আগে থেকেই মরুভূমির বড় প্রাণী উট পালন করছেন তিনি। একের পর এক উট প্রজনন হচ্ছে। উটের খামারের অবস্থা অনেক ভালো। তাই ধারণা এদেশে দুম্বা খামার গড়ে তুললে তার অবস্থাও আরো ভালো হবে। 4টি দুম্বা এনে ভেড়া বা মেষের সাথে পালন শুরু করেন এই উটের খামারের এক পাশে। দুম্বাগুলোকে দেশীয় ঘাস, লতাপাতা খাওয়ান, তার সাথে কিছু দানাদার খাবার দেন। এই দেশীয় খাবার খেয়েই দুম্বাগুলো বাচ্চা দেওয়া শুরু করে দিল। 6 মাস পর তো বাচ্চা হয়। 2টা হয়, একটা হয়, 2টা হয়, একটা হয়। পার্থক্য হলো লেজে, আর পার্থক্য হলো মাংসে। ওই যে আলাদা যে মাংস আছে, এই যে লেজে না দিই। দুধ খুব পুষ্টিকর দুধ, ওই লেগে আমরা এমনি দোয়া হাই না, বাচ্চারা খাইতে দিই। খাবার বেশ কম নাই। দুম্বা হার ছাগলে যাহা দুম্বা তাই খায়। বর্তমানে এই খামারে 17টি দুম্বা আছে। তবে মেষের সাথে একসাথে পালনের জন্য মেষ আর দুম্বা ক্রস হয়েছে।